আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ কি আদৌ কোনো রাজনৈতিক দল? প্রশ্ন ডক্টর ইউনূসের। এদিকে দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতের ছেলের সঙ্গে ঈদ উদযাপন করছে হাসিনা। জানাবো, জন আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ব্যক্তি ও দলকে যেন বিচারের মুখোমুখি করা হয় বলছেন আক্তার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কি আদৌ কোনো রাজনৈতিক দল? প্রশ্ন ডক্টর ইউনূসের। আওয়ামী লীগ আদৌ একটি রাজনৈতিক দল কিনা এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানকারী লন্ডনের প্রভাবশালী নীতি নির্ধারণী প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে অংশ নেয় ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এই প্রশ্নটি আসে তখন যখন ডক্টর ইউনূস অনুষ্ঠানে বলা হয়, সমালোচকদের মতো কেউ চাইলে জুলাই চার্টার মেনে নাও চলতে পারে। এমন সময় আওয়ামী লীগকে উদাহরণ হিসাবে টানা হয়। তাকে বলা হয়, আপনি জনগণকে তাদের মতো জানানোর সুযোগ দিচ্ছেন না। এটাকে গণতন্ত্র বলা যায় না, এটা ঐক্যবদ্ধ নয়, বরং আজকের বাংলাদেশের বাস্তবতা। এটা এক ধরনের কৃতিত্ববাদী আচরণ। এ কথার পক্ষাপেটিতে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, এই নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা হলো, আওয়ামী লীগ আসলে এখানে একটি রাজনৈতিক দল কিনা। যারা তরুণদের রাস্তায় হত্যা করে, মানুষকে গুম করে, রাষ্ট্রের টাকা চুরি করে, তাদের কি এখনো রাজনৈতিক দল বলা যায়? আমি কোনো রায় দিচ্ছি না, কিন্তু এটাকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে। তিনি আরো বলেন, 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের মানুষ উৎসব করেছে, যেন এক ধরনের মুক্তি পেয়েছে। আমি ভেবেছিলাম তার বিদায়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগের অধ্যায়ের অবসান হলো, কিন্তু দেখা গেল পালিয়ে যাওয়ার পরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছে, রাজপথে সংঘাতে নামছে। 10 মাস পেরিয়ে গেলেও তাদের কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি। কেউ বলেনি আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, খারাপ লেগেছে, কারো আদেশে কেউ মারা গেছে বা আমি এর জন্য দায়ী নই। বরং তারা সবকিছু স্বীকার না করে বরং হুমকি দিচ্ছে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের মিছিল অভ্যুত্থানের নেতাকর্মীদের হুমকি ধমকির কারণে এখানে আবার নিরাপত্তা অনুভব করছি না। এজন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে, দেশ ও রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। তবে দলটিকে নিষিদ্ধ করা হয়নি, কেবল বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে কোনো বিচার এখনকার সরকারের অধীনে হচ্ছে, পরবর্তী নির্বাচিত সরকারের হাতে কেন তুলে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই সিদ্ধান্ত আমি নিইনি, দিয়েছে তারাই। আমাদের এই দায়িত্ব দিয়েছে তারা, আমাদের 3টি দায়িত্ব দিয়েছে, আমি সেটাই পালন করছি। সংগ্রামে সংবাদ মাধ্যমের ওপর দর্পণ পীড়ন অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়, একদম সত্যি নয়, বরং এখানকার মিডিয়া স্বাধীনতার এমন সুযোগ আগে কখনো পায়নি। ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান, আমরা সব দেশের সরকারের কাছ থেকে সমর্থন পেয়েছি। দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতের ছেলের সঙ্গে ঈদ উদযাপন করছে হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। বর্তমান তিনি দিল্লিতে একটি সেফ হাউসে আছেন। সেখানে এবারের ঈদুল আজহার পালন করেছে এই স্বৈরাচারী শাসক। তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছে ছেলে সজীব অজিত জয়। নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ঈদুল আজহারের আগে জয় ভারতে আছেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতেই দেশটিতে এসেছেন জয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যায় শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা। দেশে যেসব নেতাকর্মীরা রয়েছে তারা এখন কুলহারা, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তাদের অনেকেই ঈদের দিন বাড়িতেও থাকতে পারেনি। নেতাকর্মীদের এমন পরিস্থিতি রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে। তবে জয় ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানান, জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম
দর্শনার্থী হিসাবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেললে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। জন আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলছেন নূর। গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্য শীর্ষস্থানের দলের মতো আমরাও আগামী নির্বাচন থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই, কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমত্যের মিটিংয়ে বলেছিলাম, জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। প্রধান অতিথি হিসাবে নুরুল হক নূর বলেন, 2018 সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র জনতার তাজা প্রাণ না দিলে এই 2024-এর জন্ম হতো না। তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আগামী সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদের দল কোনো লেজুর ভিত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুর ভিত্তি না করে নাগরিক সেবা প্রদান করার অনুরোধ জানাই। তা না হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারদের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার। আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ব্যক্তি ও দলকে যেন বিচারের মুখোমুখি করা হয় বলছেন আক্তার হোসেন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়া প্রত্যেকটি ব্যক্তি ও দলের বিচার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে, সেই প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেকটা দলের যেন সঠিকভাবে আইনের আয়ত্তায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়। আক্তার হোসেন বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিস্টবাদ কায়েম করেছিল, সে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগিতা ছিল জাতীয় পার্টি। বাংলাদেশে যে ভোট ডাকাতি নির্বাচনগুলো হয়েছে, একপক্ষিক নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তায় যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার আমরা কখনোই প্রাসঙ্গিক মনে করি না। এনসিপি সদস্য সচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক জাতীয় পার্টির যে জাতীয় আবেদন তা শেষ হয়ে গেছে। এরই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে, সেজন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আক্তার হোসেন। দল যেন বাংলাদেশের রাজনীতি করার সুযোগ না পায়, এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টবাদ বিরোধী শক্তিকে কাজ করার আহ্বান করেন এনসিপির এই নেতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।